লাঞ্চ ব্রেক কমপ্লিট হয়ে গেছে, একদম স্বতঃস্ফূর্ত মনোভাবের সাথে তারা এই ম্যাচ পরিচালনা করবেন। দিনের অন্তিম ম্যাচ। স্ট্রাইকে রয়েছে গোলক হালদার, নন স্ট্রাইকে শঙ্খ এবং প্রথম ওভারে পাওয়ার প্লের বলাতে তাপস আইচ। প্রথম ওভারে বলাতে এসছেন বোলিং করার জন্য। 10 ওভারের ফরম্যাট, 3 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে। ফার্স্ট বল নিয়ে আসবে তাপস আইচ কালু এবং স্ট্রাইকে গোলক হালদার। সো ফার্স্ট বল, দিনের অন্তিম ম্যাচ, ফার্স্ট ইনিংস। প্রথম বল গোলক হালদার, স্ট্রেট ওভার দ্য বোলার হেড, ওয়েল কানেক্টেড ওয়ান। 2:45 ফার্স্ট বল পড়লো, এখান থেকে 50 মিনিটের সময় ব্যবধান। এবার রিভার্সে যাওয়ার চেষ্টা। প্রথম বল সোজা ব্যাটে, ভালো কানেকশন ছিল, 6টা রান দিয়ে গেছে। পরের বল অফ স্টাম্পের উপর দিয়ে এবং সাথে সাথে ব্যাটিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন ওয়াইডের জন্য। ওয়েট করবো আমরা, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন তন্ময় চ্যাটার্জি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি, মিন্স ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। আবারও রিভার্সের প্রচেষ্টা, আবারও ডট বল, তাপস আইচ। প্রথম বল 6টা রান দিয়ে গেল, পরপর দুটো বল কিন্তু ডট বল। আবারও মনে করিয়ে দিতে চাইবো, ডে 3 কালকের দিন ফার্স্ট ম্যাচ, ইএসএ সমর কানুন এবং সাথে ডাইনামিক ড্রাগন স্টার। আপনাদের রিপোর্টিং টাইম সকাল 9টা। ওয়ান্স এগেন আবারও প্রচেষ্টা ছিল রিভার্সের, একদমই ফুলার লেন্থে বল রাখলো, পরের বলটা আবারও ডট বল। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 অর্গানাইজ বাই মাইতোমা 11 সোনামুখী, যাদের আয়োজনে একটা দুর্দান্ত টুর্নামেন্ট এগিয়ে চলেছে এই মুহূর্তে। ওয়ান্স এগেন আবারও প্রচেষ্টা, আবারও বিফল। প্রথম বল সোজা ব্যাটে 6টা রান এসেছিল, পরপর 4টে বলে রিভার্সের চেষ্টা করলো, 4টে বলই ডট বল। তাপস আইচ অ্যাজ এ অলরাউন্ডার যেভাবে নিজেকে মেলে ধরেছে এই মুহূর্তে, স্টেপ আউট করে এগিয়ে এসে খেলার চেষ্টা ছিল। ফুটওয়ার্ক করার চেষ্টা ছিল, লেগ বাই স্বরূপ 4টে রান স্কোর বোর্ডে চলে এলো। এখানে কোথাও একটু ফার্স্ট প্রচেষ্টাটা থাকার প্রয়োজন ছিল নিখিল সামন্ত। প্রথম ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লের প্রথম ওভার থেকে এলো 10টা রান।
প্রথম ওভার থেকে 10 রান, দ্বিতীয় ওভার অমর দাস আসছে বোলিং করার জন্য। সামনে শঙ্খ রয়েছে। গত ম্যাচ শঙ্খ নিরাশ হয়েছিল, প্রথম বলেই ফিরতে হয়েছিল। এই ম্যাচে কিছু করে দেখাতে হবে। স্টাম্পের উপরে গতির সাথে প্রথম বলটাই ডট বল। অমর দাস নো বলিং সংকেত রয়েছে। গতি ছিল বলের মধ্যে, পিছনে আয়াতুল পৌঁছাতে পারবে না। নো বল এবং সাথে বাউন্ডারি, 5টা রান স্কোরবোর্ডে অ্যাড হবে। বলার জন্য ফ্রি হিট ডেলিভারি, অফ স্টাম্পের উপরে বিটার লাইন, ডট বল। ফ্রি হিট বল থেকে কোনো রান আসবে না এখানে। শর্ট অফ লেন্থ, গতি ছিল, কাট করার চেষ্টা থাকলেও সফল হয়নি এখানে। আরো একটা ডট বল। এবং আপনি যখন সোনামুখীর বুকে কথা বলবেন, সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ হোক বা সোনামুখী প্রিমিয়ার লিগ, ফুডিং ডিপার্টমেন্ট যারা সামলান, একদমই সুস্বাদু ঘরের খাবারের মতন আপনি ঠিক লাঞ্চ উপলব্ধি করতে পারবেন। থ্যাংকস টু সোনামুখী প্রিমিয়ার লিগ অর্গানাইজিং কমিটিকে। ড্রাইভ করার চেষ্টা, পয়েন্টেড ফিল্ডার বৃত্তের মধ্যে রয়েছে। এই বল থেকেও কোনো রান আসবে না। এখনো পর্যন্ত দুর্দান্ত বোলিং এই ওভারে অমর দাস। নো বাউন্ডারি এসছে, কিন্তু এখনো পর্যন্ত যদি কথা বলি, ওই 5টে রান বাদ দিলে বাকি প্রত্যেকটাই ডট বল। রিভার্সে যাওয়ার প্রচেষ্টা, অনেক চেষ্টা করছেন এখানে। শুধু চেষ্টা করলে হবে না, আপনাকে বড় শটে কনভার্ট করতে হবে, রান নিয়ে আসতে হবে। প্রথম ওভার 10টা রান এসছে, একটা ওভার বাউন্ডারি, লেগ বাই স্বরূপ একটা বাউন্ডারি। এই ওভারে নো বল এবং সাথে 4টে রান, তারপর থেকে প্রত্যেকটা বলই ডট বল। অমর দাস এবার হাত করবেন না। আরো একটা রান বাড়লো স্কোর বোর্ডে, 16 পৌঁছালো স্কোর বোর্ডে রান এই মুহূর্তে জিএ 11। শঙ্খ চেষ্টা করছে, কিন্তু এ বলে সিঙ্গেল নিতে আগ্রহী নয় গোলক হালদার। 2 ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লে 2 ওভার থেকে স্কোর বোর্ডে 16টা রান উইদাউট এনি লস, জিএ 11। পাওয়ার প্লের অন্তিম ওভারে তাপস হাইচ, সামনে গোলক।
সামনে গোলক হালদার চেষ্টা করলেন বড় শট, বল হাওয়ায়, পয়েন্টের ফিল্ডার বলের নিচে, উইকেট নাম্বার 1। গোলককে ফেলতে হবে। বাপ্পা আইচ, অর্থাৎ দাদা ভাইয়ের জুটি আবারও মাঠের মধ্যে। তাপস আইচ কালু বল হাতে ছিল এবং ক্যাচ তালুবন্দি করেছে বাপ্পা আইচ। শৈলেন এসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য, শৈলেন বাউরি। সামনে তাপস আইচ, সামনে শৈলেন, একদমই সোজা ব্যাটে ভর করে খেলা শট, লগন অঞ্চল দিয়ে বল গেল বাউন্ডারির জন্য, 4টে রান। আবারও জায়গা বানিয়ে খেলার চেষ্টা, ব্যাটের কিনারা ছুঁয়েছে এবং থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম শৈলেন। প্রথম বলে উইকেট এলেও এই ওভার থেকে এখনো পর্যন্ত 12টা রান, 3টে বাউন্ডারি অলরেডি চলে এসছে। প্রথম থেকেই মন বানিয়েছিল এবার রিভার্সে যাবে, কানেকশনটা দুর্দান্ত রয়েছে এবং সাথে 6টা রান রয়েছে এখানে। শৈলেন বাউরি 3 ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লে 3 ওভার থেকে স্কোরবোর্ডে 34 রান, 1 উইকেট, জিএ 11। পাওয়ার প্লে ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে। কভার গালি অঞ্চল একটা ফিল্ডার 38 সার্কেলের বাইরে। লং অফ, লং অন, মিড উইকেট। রমজান এসছে চতুর্থবার বল করার জন্য, রমজান মন্ডল। সামনে শঙ্খ রয়েছে, শঙ্খ চেষ্টা করছে, চেষ্টা করলে হবে না, আপনাকে কাজে লাগাতে হবে। ফিল্ডার বৃত্তের মধ্যে রাখা রয়েছে, স্কোয়ার লিগের ফিল্ডার, রান আসবে না। ডট বল। এখনো পর্যন্ত শঙ্কর কথা যদি বলি, আমরা 8 বল খেলা হয়ে গেছে, 8 বল থেকে কোনো রান সংগ্রহ হয়নি। ওয়ান্স সেকেন্ড আবারও একবার প্লে অ্যান্ড মিস। শঙ্খ পরপর 9টা বল ডট বল। 10 ওভারের ফরম্যাটের গেমে আপনি এতগুলি ডট বল খেলবেন, প্রেশার একদমই দলের উপর তৈরি হচ্ছে। কারণ দ্বিতীয় ওভার যখন আপনি 6টা ডট বল খেলেছেন, তৃতীয় ওভারে এসে দেখুন গোলক ব্যাট পাওয়ার সাথে বড় শটের জন্য গেল, নিজের উইকেটটা হারালো।
মিডউইকেট অঞ্চল খেলা হয়েছে, শর্ট ফিল্ডার এফোর্টটা ভালো থাকলো কিন্তু বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য, 4টে রান। এফোর্টটা ভালো ছিল। ফার্স্ট এডের দায়িত্বে যারা রয়েছেন একটু ছুটে যাবেন। শর্ট অফ লেন চেষ্টা করছিল কিন্তু যখন প্রয়োজন সে সময়টায় রান আসছে ব্যাট হাতে। শঙ্খ ওয়েল কানেক্টেড ওয়ান, স্কয়ার লেগের উপর দিয়ে বল সীমারেখার বাইরে। মাঠের বাইরে ক্যাচ, মহাবীর ক্লথ স্টোর। প্রোপাইটার দীনেশ ভগতের পক্ষ থেকে মাঠের বাইরে ক্যাচ নিতে পারলে টি শার্ট রয়েছে। আচ্ছা, যে সকল দর্শক বন্ধু বা ছোট ভাইরা একদম বাউন্ডারির সামনে রয়েছে একটু দূরত্ব বজায় রাখবে, আমরা চাই না কোনোভাবে কোনো প্লেয়ার বা তোমরা চোটাঘাত পাও। অফ স্টাম্পের উপরে বল পিচ করার পর ডিপ করলো, এখানে হাত খুলেছেন ম্যাচ অফিসিয়াল ওয়াইডের সংকেত। ওভারের পরিসমাপ্তি শেষ হয়ে গেল, 4 ওভার থেকে স্কোরবোর্ডে 44 রান, 1 উইকেট।
অমর দাস এসছে বোলিং করার জন্য পঞ্চম ওভার। সামনে শৈলেন, নন স্ট্রাইকের শঙ্খ। লুফুল টস, ফিল্ডার এত রয়েছে সেখানে ফেরত পাঠানোর আগে একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন হবে। শঙ্খ গত ওভার পরপর দুটো বড় হিট খেলার পর আবারও ডট বল। কোথাও না কোথাও একটু হলেও ডাগ আউট নিরাশ হচ্ছে শঙ্কর উপর। বড় শট খেলতে হবে, কারণ এই ম্যাচ ডু অর ডাই ম্যাচ। আপনি যদি এই ম্যাচ জয়লাভ করতে সক্ষম হন সেক্ষেত্রে রান রেটের উপর নির্ভর করতে হবে, কিন্তু তার আগে জয়টাকে সুনিশ্চিত করতে হবে আপনাকে। একটু আগে ফিল্ডিং করার সময় পায়ে একটু চোট পেয়েছিল, তো প্রবলেম কতটা হচ্ছে এখানে, কারণ লম্বা রান আপের সাথে বোলিং করতে ভালোবাসে এখানে অমর দাস। ওয়ান্স এগেন অস্টাম লাইন, আবারও ডট বল। রিটার্ড হার্ট হয়ে ফিরছেন এখানে, এবং জিম আসছেন, নিউ ব্যাটার জিম ব্যানার্জি। সর্বম ভোলে। অধিনায়ক অফ স্টাম্পের উপরে অমর দাস, আবারও ডট বল। একজন ব্যাটার, আপনি প্রারম্ভিক লগ্নে এসেছেন ব্যাট করার জন্য, পাওয়ার প্লের দুটো ফিল্ডার 30 সার্কেলের বাইরে, একটার পর একটা ডট বল, প্রেশার অবশ্যই তৈরি হবে, এবং সেই প্রেশারে দুটো উইকেট। প্রথমটা গোলক ফিরে গেছিল, এবং পরের বেলায় যখন জিম ব্যানার্জি এলেন আসার সাথে বড় শটের চেষ্টা করলেন, ফিরে গেছেন ডাক আউটে। স্লোয়ার বান, ক্লেভার বোলিং অমর দাস, আবারও ডট বল। শান্তনু পান্ডাও চেষ্টা করেছেন, বড় শট, বল হাওয়ায় রয়েছে। সুশান্ত সরকার রয়েছে বলে নিচে, এবং ফিরতে হবে আবারও শান্তনু পান্ডাকে। আরো একটা উইকেট হারালো GA11।
5 ওভার শেষ, 5 ওভার থেকে স্কোরবোর্ডে রান 45। এই ওভার থেকে মাত্র একটা রান, সাথে দুটো উইকেট অমর দাস। অভিরূপ এসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। অভিরূপ সিংহ এবং সাথে শৈলেন বাউরি, এই দুই যুগলবন্দি কতটা পর্যন্ত টেনে নিয়ে যেতে সক্ষম হবে GA11 কে, তার উপরে নজর থাকবে। রমজান এসছেন বোলিং করার জন্য, রমজান মন্ডল। শৈলেন ওয়েল কানেক্টেড বান, দিয়ে যাবে 6টা রান এখানে। 51 স্কোরবোর্ডে 51 দলগত অর্ধশত রান পূর্ণ হলো GA11 এর। অফ স্টাম্পে গলি অঞ্চলে খেলার চেষ্টা ছিল, খুব যে একটা গতি ছিল এই বলের মধ্যে এমনটা নয়। ব্যাটের টুতে লেগে কোনো রান আসবে না এই বল থেকে, ডট বল। শৈলেন বড় শটের চেষ্টা করলো এবং একদমই ফিল্ডারের হাতে গিয়ে জমা হয়েছে বল। আরো একটা উইকেট হারাবে GA11। শৈলেনকেও ফিরতে হবে ডাকা উঠে। শান্তনু এসছে ব্যাট করার জন্য, নিউ ব্যাটার। রমজান আবার একটি সফলতা দলের জন্য, ষষ্ঠ ওভার বলাতে এসে 6টা রান এলেও কিন্তু উইকেট তুলেছে। আশার সাথে অফ স্টাম্পে কাট করার চেষ্টা, গতি ছিল এই বলের মধ্যে। রমজান অফ স্টাম্প লাইন ধরে আরো একটা ডট বল। স্ট্রাইকে শান্তনু, নন স্ট্রাইকে অভিরূপ। সামনের বল স্ট্রেট ব্যাটে, তাপস আইসি রয়েছে ফিল্ডার, একটাই রান লং অফ অঞ্চল দিয়ে। অভিরূপ কি এক্সেলেন্ট টাইমিং, ওভার মিড উইকেট, 6টা রান। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী, উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড, তোমায় তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনা। তাপস আইস কালু এসছে এবারে বল করার জন্য। আরো একটা রান, 59, 59 স্কোরবোর্ডে।
লো ফুল টস ডেলিভারি ব্যাটের কিনারা ছুঁয়েছে, ফাইন লেগ অঞ্চল, বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4টে রান স্কোরবোর্ডে, 63, 63। লেফট ওয়ান খেলার চেষ্টা ছিল কভার অঞ্চল দিয়ে, অফ স্টাম্পে ভালো লাইনে বল এখানে তাপস আইচ। সপ্তম ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত, 63 রান স্কোরবোর্ডে। অভিরূপ লফটেড ওয়ান খেলার চেষ্টা, বল হাওয়ায় রয়ে গেছে, ফিল্ডার পৌঁছালেন বলের নিচে এবং ফিরতে হবে এখানে অভিরূপকে। আরো একটা উইকেট। স্বপ্নের লীগ জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। দাস বিচ্ছু আসছে ব্যাটিং করার জন্য। অফ স্টাম্পের উপরে হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইডির সংকেত। আরো একটা রান বাড়বে স্কোরবোর্ডে, 64, 64। সামনে খেলেছে শর্ট, একটা রান, সিঙ্গেল রান। কিনারা ছুঁয়েছে, আবার একবার প্রস্তুত রয়েছে ফিল্ডার। ডট বল, এর সাথে ওভারের পরিসমাপ্তি। ওয়েট 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 ওয়েট, ড্রিঙ্কস এর জন্য ওয়েট। শেষ হয়ে গেছে 7 ওভার। 7 ওভার থেকে স্কোরবোর্ডে রান 65, 65। ক্যাচিটের কল এবং তাপস আইচ কালু বলের নিচে, অর্থাৎ আরো একটা উইকেট। ফিরতে হবে স্নেহাশিস দাসকে। বাপ্পা আইচ বলে হাতে এসে প্রথম বলে উইকেট।
শান্তনু আবারও 4টে রান কভার অঞ্চল দিয়ে। স্কোরবোর্ডে রান 70, 70 পৌঁছে গেল এই মুহূর্তে GA11। শান্তনু লুক শট খেলার চেষ্টা ছিল এখানে। পাপ্পাইচ ভালো বল, আবারও একবার। অষ্টম ওভারের খেলা চলছে এখনো পর্যন্ত, স্কোরবোর্ডে 70 রান। 70 রানের গন্ডি ছুঁতে চাইবে, কারণ এখান থেকে আরো যদি দেখি আমরা, 2টো ওভার বাকি রয়েছে এবং এই ওভারেরও বল বাকি রয়েছে। শান্তনু সোজা ব্যাটে খেলা শট, ফিল্ডার জিত রয়েছে সেখানে, আবারও একটাই রান। আরো একটা রান স্কোরবোর্ডে 71, 71। মিলন শর্ট বল, লেগের উপর দিয়ে মাঠের বাইরে বল, ছোট রান যোগ হবে স্কোরবোর্ডে 77। তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাঁপুক নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক 8 ওভার থেকে 77 রান। অমর দাস এসছেন নবম ওভারে বল করার জন্য, সামনে রয়েছে শান্তনু, নন স্ট্রাইকে মিলন। স্টাম্পের বাইরে হয়েছে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইডির সংকেত, আরো একটা রান বাড়বে 78। সামনের বল, ক্যাচিটের কল রয়েছে, কানেকশন একদমই ফিল্ডারের হাতে গিয়ে জমা হয়েছে। আরো একটা উইকেট হারাবে, ফিরতে হবে এখানে শান্তনুকে। জিতবে সোনামুখী। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ। মনো এসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। আন্ডার 21 ক্যাটাগরির প্লেয়ার। চেয়েছিলেন বড় শট, ডট বল অমর দাস। সামনের বল, বড় শটের চেষ্টা, ফিল্ডার প্রস্তুত রয়েছে সেখানে, আবারও রান আসবে না এই বল থেকে, ডট বল।
সামনের বল পাওয়ার ছিল এই শটের মধ্যে, ফিল্ডার দাঁড়িয়ে দেখতে হবে। বল গেল বাউন্ডারির জন্য, আরো 4টে রান যোগ হবে স্কোরবোর্ডে। 82-82। এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে। স্টাম্পের উপরে স্লোয়ার ওয়ান, কাট করার চেষ্টা ছিল এখানে, বেটার লাইন, ডট বল। সামনের বল একটা লেন্থে, আয়াতুল রয়েছে ফিল্ডার, একটাই রান, তৃতীয় প্রচেষ্টা করবে না এখানে। এর সাথে ওভারের পরিসমাপ্তি, 9 ওভার শেষ, 9 ওভার থেকে স্কোরবোর্ডে রান 83। এবং আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের সোনামুখীর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সম্মানীয় শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়কে। ওয়েলকাম স্যার টু সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 ডে 2, দিনের অন্তিম ম্যাচের শেষ লগ্নে। আমার মূল মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো আমরা স্যারকে। অন্তিম ওভার, প্রথম ইনিংসের বা পাইচ এসছে বলের দায়িত্বে, সামনে মনো রয়েছে। অস্টাপের বাইরে হয়েছে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত, আরো একটা রান বাড়াবে স্কোরবোর্ডে। 84-84। সামনের বল কানেকশন, দাঁড়িয়ে দেখতে হবে তাপস ইসকালুকে। এক্সেলেন্ট টাইমিং, মনো দিয়ে যাবে 6টা রান এখানে। আন্ডার 21। জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড। স্কোর মুভ 90 পৌঁছালো দলের রান, GA 11। স্টাম্পের উপরে ডট বল, বাপ্পাইচ অন্তিম ওভারে। সামনের বল একদমই ফুলের লেন্থে, একটা রান। 91-91। সামনে মিলন গতির সাথে এখানে অফ স্টাম্পে ডট বল। 91-91। মিলন কালেকশন, ফিল্ডার রাজা রয়েছে সেখানে এবং উইকেট, মিলনকেও ফিরতে হবে ডাকা উঠে। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। সবাই গায় সাথে সাথে, জিতবে সোনামুখী।
এগিয়ে এসে খেলার চেষ্টা ছিল, ক্যাচিংয়ের কল, ফিল্টার প্রস্তুত থাকলো, একটা রান। দ্বিতীয় জন্য দৌড়ে পড়েছেন, রান আউট। একটাই রান যোগ হবে স্কোরবোর্ডে। স্কোরবোর্ড পৌঁছালো এই মুহূর্তে 93, টার্গেট ইজ 94, 94 রানের টার্গেট। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। হ্যালো হ্যালো, টার্গেটটা হবে 93, 92 হয়েছে, লাস্টেরটা 1 রান হয়েছে। থ্যাংক ইউ। নাইনটি থ্রি, 93 টার্গেট। সামনে নিখিল সামন্ত, নন স্ট্রাইকে বুম্বা বিশ্বাস। প্রথম ওভার বলাতে অভিরূপ এসছে বোলিং করার জন্য। প্রথম বল, ওয়েস্ট আই ফুল টস, নো বল এবং সাথে 6টা রান। ওয়েলকাম অভিরূপ। স্কোরবোর্ডে 7টা রান অ্যাড হবে, পরের বল ফ্রি হিট বল। সামনে নিখিল সামন্ত।
ফ্রি হিট ডেলিভারি ছিল এবং নিখিল সামন্ত স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলকে মাঠের বাইরে নিয়ে গেল। আরো 4টে রান স্কোরবোর্ডে। 3 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, 93 টার্গেট। এবার রিভার্সে গেছে। সচরাচর নিখিলকে এভাবে রিভার্সে যেতে আপনি দেখবেন না, কিন্তু জানেন প্রথম পাওয়ার প্লে ওভারে খেলা চলছে, অর্থাৎ ফিল্ডার বৃত্তের মধ্যে রয়েছে, আপনাকে রান নিয়ে আসতে হবে। স্ট্রেট ব্যাটে ড্রাইভ করা হয়েছিল, ফিল্ডার শান্তনু পান্ডা রয়েছে, রান আসবে না এই বল থেকে। স্কোরবোর্ডে 92, 93 টার্গেট। ফাইট করার যে মোমেন্টাম একটা প্রয়োজন। আবারও ফুল টস, আবারও মাঠের বাইরে বল। একদমই বডি ল্যাঙ্গুয়েজ যেন চেঞ্জ হয়ে গেছে এখানে জিএ 11-এর প্রত্যেকের। কিন্তু এই 10 ওভারের ফরম্যাট আপনি যদি প্রতিপক্ষের প্রথম থেকে 2-3টে উইকেট তুলতে পারেন, ফাইট ব্যাক করাটা সম্ভব রয়েছে। কিন্তু যদি আপনি প্রথম থেকে মোরাল ডাউন হয়ে যায়, সেই জায়গায় ফাইট ব্যাকের কোনো জায়গাটাই থাকবে না। নিখিল সামন্ত, কি দুর্দান্ত কানেকশন দেখুন এখানে। রিভার্সে গিয়ে আরো 6টা রান। পাওয়ার প্লের প্রথম ওভারের পরিসমাপ্তি, স্কোরবোর্ডে রান। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং। একটা বল বাকি রয়েছে, এখনো একটা বল বাকি রয়েছে এই ওভারে। এখনো পর্যন্ত 27টা রান চলে এসছে। নিখিল সামন্ত চেয়েছিলেন আবারও মিড উইকেট অঞ্চলে খেলার জন্য, মিসফিল্ড। আরো একটা রান। প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটলো পাওয়ার প্লের প্রথম ওভার থেকে। স্কোরবোর্ডে 28 উইদাউট এনি লস। সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড। পাওয়ার প্লের দ্বিতীয় ওভার। শ্রেয়াশিস দাস বিচ্ছু এসছে বোলিং করার জন্য, সামনে নিখিল সামন্ত। শর্ট অফ লাইন 10 স্টাম্পের উপরে কাট করার চেষ্টা ছিল, ব্যাটে টুতে লেগে বল মনোর হাতে গেছে, কিন্তু কোনো রান আসবে না এখানে। প্রথম ওভার এক্সপেন্সিভ ওভার। অভিরূপ সিংহ 28টা রান খরচা হয়েছে সেই ওভারে। এবং ধন্যবাদ জানাবো আমরা আমাদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান স্যারকে, সোমনাথ মুখার্জি মহাশয়কে, উইনার্স এবং রানার্স আপ ট্রফি প্রদান করার জন্য। এবং তারই সাথে নিখিল সামন্ত চওড়া ব্যাট আবারও বলকে মাঠের বাইরে নিয়ে গেল। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আরো 6টা রান। স্বপ্নের লীগ জিতবে সোনামুখী।
ধন্যবাদ জানাবো সম্মানীয় ভাইস চেয়ারম্যান স্যার শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়কে। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 উইনার্স এবং রানার্স আপ ট্রফি আমাদের প্রদান করার জন্য স্টপের বাইরে হয়েছে, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইডি সংকেত, আরো একটা রান স্কোরবোর্ডে। স্কোরবোর্ডে 35। নিখিল সামন্ত, এবার বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার কোথাও কি পৌঁছানোটা উচিত ছিল, এখানে অনেকটা সময় বল হাওয়ায় ছিল, শঙ্খ ছিল ফিল্ডার। আজকে দিনটা কোনোভাবেই যেন শঙ্খর জন্য নয়। প্রথম ম্যাচেও ক্যাচ মিস হয়েছে, ব্যাটে রান আসেনি, এই ম্যাচেও অনেক ডট বল খেলা হয়েছে, আবারও যখন সুযোগ এলো পৌঁছাতেই পারলেন না বলের নাগালে। আবার অফ স্টাম্পের বাইরে, আরো হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, আবারও বাইট, আরো একটা রান স্কোরবোর্ডে। স্কোরবোর্ড 36। দ্বিতীয় ওভারের খেলা চলছে। আবারও চেয়েছেন বড় শট, ব্যাটের কিনারা ছবি, উইকেট কিপারের হাতে কোনো রান আসবে না, ডট বল। স্নেহাশিস দাস বিচ্ছু, দ্বিতীয় ওভারে পাওয়ার প্লে। নিখিল সামন্ত চেষ্টা করছিলেন, সফলতা না হলেও এবারে ওয়েল কানেক্টেড ওয়ান এবং মিড উইকেটের উপর দিয়ে বল মাঠের বাইরে, আরো 6টা রান স্কোরবোর্ডে। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। সবাই গায় সাথে সাথে। স্কোরবোর্ডে রান এই মুহূর্তে 42। দ্বিতীয় ওভারে খেলা চলছে, 42-এ পৌঁছে গেল বজরং 11 সোনামুখী। সামনের বল এবং সামনের ব্যাটে খেলা শট, লং অফ অঞ্চল দিয়ে বল যাবে সীমারেখার বাইরে, আরো 4টে রান স্কোরবোর্ডে। 2 ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লে 2 ওভার থেকে স্কোরবোর্ডে রান 46 উইদাউট এনি লস। পাওয়ার প্লের অন্তিম ওভার, বলাতে শৈলেন এসছে এবং প্রথমবারের মতন স্ট্রাইক এসছেন এখানে বুম্বা বিশ্বাস। শৈলেন এসছে এবং সামনে বুম্বা বিশ্বাস, একদমই বিশ্বাসের সাথে খেলা শট, কভারের উপর দিয়ে 6টা রান। এই ওভার বাউন্ডারির সাথে দলগত রান গিয়ে পৌঁছালো 52, 52 পৌঁছে গেল বজরং 11 সোনামুখী। সামনের বল ডিফেন্স করেছে এখানে, কারণ জানে তৃতীয় ওভারের খেলা চলছে, অলরেডি 52 রানে পৌঁছে গেছে দল, খুব যে একটা রিস্ক নেওয়ার প্রয়োজন রয়েছে এমনটা নয়।
অপর প্রান্তে আপনি যখন নিখিলকে দেখবেন 13 বল থেকে 43 অপরাজিত রয়েছে নিখিল সামন্ত। স্লোয়ার বান ডট বল। বুম্বা বিশ্বাস, শান্তনু রয়েছে ফিল্ডার এবং পৌঁছে যাবেন বলের নিচে। উইকেট নাম্বার 1 বুম্বা বিশ্বাস ডিপার্টস। প্রথম উইকেট হারালো বজরং 11। সুশান্ত সরকার আসছে ব্যাটিং করার জন্য। 52-1 বজরং 11। সুশান্ত সরকার এসছে ব্যাট করার জন্য এবং প্রথম বল লফটেড ওয়ান, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার। বল গেল সীমারেখার বাইরে, লঙ্গ অঞ্চল দিয়ে যাবে আরো 6টা রান স্কোর বোর্ডে। 58 স্কোর বোর্ডে 58। এবার রিভার্সের চেষ্টা, স্লোয়ার বান ডেলিভারি ছিল। ডট বল, ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 3 ওভারের পরিসমাপ্তি ঘটলো। পাওয়ার প্লে 3 ওভার থেকে স্কোর বোর্ডে রান 58। প্রথম ওভার 28 রান, দ্বিতীয় ওভার থেকে 18 রান, এই ওভার থেকে এলো 12 রান, সাথে একটা উইকেট। গোলক হালদার আসছে চতুর্থ ওভার। ফিল্ডের রেস্ট্রিকশন খুলে গেছে, 5টা ফিল্ডার বৃত্তের বাইরে রাখা রয়েছে। চতুর্থ ওভারে গোলক হালদার। স্কোয়ার লেগ, মিড উইকেট, লং অন, লং অফ এবং পয়েন্টে একটা ফিল্ডার 38 সার্কেলের বাইরে। সামনে নিখিল সামন্ত, আবারও স্লটের বল, এ বল আবারও মাঠের বাইরে স্কোয়ার লেগের উপর দিয়ে। চতুর্থ ওভারে প্রথম বলে ওভার বাউন্ডারির সাথে ওয়েলকাম জানানো হয়েছে গোলক হালদারকে। 64 স্কোর বোর্ডে রান 64। নিখিল সামন্ত ওয়ান্স এগেন ওয়ান মোর বিগি এবং ব্যাটটা তোলার জন্য অনুরোধ করব। 15 বল থেকে 55 রানে ব্যাট করছে নিখিল সামন্ত। বাঁকুড়া টেনিস ক্রিকেট, যখন আপনি লেফট হ্যান্ড ব্যাটারদের কথা বলবেন বারবার এই নামটা আপনাকে করতে হবে এবং কি কারণে করতে হবে আবার একবার দেখুন।
15 বল থেকে 55 রানের কি দুর্দান্ত নক নিখিল সামন্তর ব্যাট থেকে। এবার রিভার্সে গেছে 3 in a row নিখিল সামন্ত, একটার পর একটা বড় হিট, এবার পরপর 3 বলে 3 ছক্কা। চতুর্থ ওভার গোলক হালদার, পরপর 3 বল থেকে 3খানা ওভার বাউন্ডারি, 6-এর হ্যাট্রিক নিখিল সামন্তর ব্যাট থেকে। উৎসবে মাতো সবাই মেলা স্কোরবোর্ডে রান এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 76, 76, 1 উইকেট। এবং কমেন্ট্রি বক্স এই মুহূর্তে আপনাদের দুর্দান্ত ইনিংস নিখিল সামন্ত, কি দুর্দান্ত ব্যাট করছেন আজকের দিন। ওয়ান মোর বিগ 4 in a from নিখিল সামন্ত, এই ওভারে 4 বল থেকে 4 ছক্কা। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। প্রথম 4 বলে এক্সপেন্সিভ এখানে গোলক হালদার, পরপর 4 বল থেকে 4খানা ওভার বাউন্ডে নিখিল সামন্ত। One more biggie, 5 in a row from নিখিল সামন্ত। 5 বল থেকে এই ওভারের 5 ছক্কা, 5 বল থেকে 30 রান, এক্সপেন্সিভ গোলক হালদার। সামনে যখন নিখিল সামন্ত রয়েছে একদমই স্কোরবোর্ডে রান এই মুহূর্তে পৌঁছে গেছে 88, প্রয়োজন আর মাত্র 5 রান। অন্তিম বল ডট বল, কারণ এই ওভারে অলরেডি 30টা রান চলে এসছে এবং গোলক হালদার এই ওভার থেকে 30টা রান খরচা হলো। শেষ হয়েছে 4 ওভার, 4 ওভার থেকে স্কোরবোর্ডে রান 88, 88, বাকি রয়েছে আরো 6 ওভার, প্রয়োজন 5 রান, একটা মাত্র উইকেটের পতন ঘটেছে। এবং এই মুহূর্তে আমাদের প্রত্যেক প্রধান অতিথি রয়েছেন আমাদের মাঠের মধ্যে। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, আপনারা প্রত্যেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আমাদের এই টুর্নামেন্টকে। প্রত্যেক দর্শক বন্ধু ফ্রেম বন্ধু উঠছেন আইস রকার্সের পর্দায়। থ্যাঙ্কস টু অল ক্যামেরা পার্সন আইস রকার্সের প্রত্যেকেই যারা সুন্দর ছবি তুলে ধরছেন আপনাদের হাতের মোবাইলে। মনে হচ্ছে বল করার জন্য এবং সুশান্ত সরকার কেলি ফিরতে হবে ঢাকা উঠে। আন্ডার 18, আন্ডার 21 ক্যাটাগরি প্লেয়ার প্রথম বল উইকেট এনে দিলেন দলকে। 3 বল থেকে 6 রান করে ফিরে যাবেন উঠে সুশান্ত সরকার। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড তোমায় তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। তাপস শাহিদ এসছে ব্যাট করার জন্য, প্রয়োজন রয়েছে আর মাত্র 5 রান বজরং 11 সোনামুখী। 19 বল থেকে 73 রান নিখিল সামন্ত। তাপস শাহিদ কালু আলতো হাতে কভার অঞ্চলে ঠেলে একটা রান খেলেছে নিখিল সামন্ত, সে জায়গায় দাঁড়িয়ে ফিনিশ করার জন্য তাকে স্ট্রাইকে ফেরত দেওয়া হয়েছে। প্রয়োজন রয়েছে আর মাত্র 4 রান, সামনে নিখিল সামন্ত। 19 বল থেকে 73 অপরাজিত রয়েছে নিখিল। নিখিল সামন্ত এক্সেলেন্ট টাইমিং, স্ট্রেট ওভার দা বোলার হেড, সাইড স্ক্যানে গিয়ে আছড়ে পড়বে বল এবং এর সাথে সেকেন্ড টিম উইল কোয়ালিফাই টু দ্য সুপার 4 বজরং 11 সোনামুখী। পরপর দুটো ম্যাচ জয়লাভ করে তারা পৌঁছে গেল সুপার 4-এ দ্বিতীয় দল হিসাবে আজকের দিন থেকে। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ 20 বল থেকে 79 রানের অপরাজিত ইনিংস, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ
নিখিল সামন্ত। স্বপ্নে ভরা বাঁকুড়া টেনিস ক্রিকেট লেফট হ্যান্ড ব্যাটারদের তালিকায় সেরা যখন আপনি বলবেন অবশ্যই এই নামটা উঠে আসবে আপনার নিখিল সামন্ত। সেই নক আবারও আপনাদের প্রত্যেকের সামনে। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 ডে 2 দিনের অন্তিম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নিখিল সামন্ত। এবং শৈলেনকে আবারও আমি জয়েন করতে অনুরোধ করব। প্রতিপক্ষের এই ম্যাচের সেরা পারফর্মার যদি বলতে হয় আবারও শৈলেন, কারণ একেবারে স্পেল 12 রান, একটা উইকেট ছিল এবং ব্যাট হাতে 25টা রান, অর্থাৎ GA11 এর সেরা পারফর্মার এই ম্যাচে শৈলেন। শৈলেনকে আমি বলবো জয়েন করার জন্য এবং অনুরোধ করবো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নিখিল সামন্তকে আমি জয়েন করতে অনুরোধ করবো। নিখিল প্লিজ জয়েন করতে অনুরোধ করবো আমরা নিখিল সামন্তকে।